কখনো তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা সেজে করেন কোটি টাকার বদলি ও টেন্ডারবাজি, কখনো আবার পরিচয় বদলে তাওহিদ ইসলাম নাম নিয়ে বনে যান পুরোদস্তুর মুসলিম। আবার এই ব্যক্তি কিনা গাইবান্ধায় এশিয়ার সর্ববৃহৎ ৮১ ফুট উঁচু রাম মূর্তি বানানোর ঘোষণা দিয়ে বসেন। তিনি হরিদাস চন্দ্র তরণী দাস, এক ভয়ঙ্কর বহুরূপী প্রতারক এবং অপরাধের শিরোমণি, যার জীবনের পরতে পরতে জড়িয়ে আছে জালিয়াতি, ছদ্মবেশ আর অর্থ পাচারের এক অন্ধকার অধ্যায়। আর এই সব কিছুর আড়ালে নিজের অপরাধ ঢাকতে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছেন ধর্মকে। অবশেষে সিআইডির জালে ধরা পড়েছে এই ধূর্ত অপরাধী। আজ আমরা শুনবো এই হরিদাসের অবিশ্বাস্য অপরাধ জীবনের গল্প। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম হরিদাসের। বাবা ছিলেন ডালিকুলোর সাধারণ কারিগর। অভাব অনটনের সংসারে বড় হলেও হরিদাসের ভেতরে লালিত হচ্ছিল ছলে বলে কৌশলে রাতারাতি বড়লোক হওয়ার এক বিপজ্জনক লোভ। ২০০৮ সালে এইচএসসি পাশ করার পরেই তার অপরাধ যাত্রার আসল রূপ প্রকাশ পায়। অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে তিনি ভারতে চলে যান। সেখানে এক আত্মীয়ের মাধ্যমে কৌশলে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটি ভুয়া এতিম সার্টিফিকেট বাগিয়ে নেন। এরপর সেখানে পড়াশোনা ও এসিটিভি মেরামতের কারিগরি প্রশিক্ষণ নিয়ে টেকনিশিয়ান সেজে আবার বাংলাদেশে ফিরে আসেন। ঢাকায় এসে উত্তরার একটি এসি মেরামতের দোকানে কাজ শুরু করলেও হরিদাসের মাথায় ঘুরছিল কোটিপতি হওয়ার অসৎ বুদ্ধি। সাধারণ মেকানিক থেকে রাতারাতি তিনি বনে যান তৎকালীন প্রধানমন্ত্রীর ভুয়া প্রোটোকল কর্মকর্তা। এই প্রভাবশালী পদের নাম ভাঙিয়ে তিনি শুরু করেন বদলি বাণিজ্য, টেন্ডারবাজি আর নানামুখী প্রতারণা। মানুষের বিশ্বাস অর্জনের জন্য নিজের হিন্দু পরিচয় গোপন করে তিনি তাওহিদ ইসলাম নাম ধারণ করেন। এমনকি এক সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করার জন্য ২০১৯ সালে ধর্মান্তরিতও হন। অর্থাৎ স্বার্থ আর টাকার জন্য ধর্ম ও নাম পরিবর্তন করতে এই প্রতারকের বিন্দু মাত্র বাধেনি। ২০২২ সালে র্যাবের হাতে যখন তিনি প্রথমবার ধরা পড়েন, তখন দেশবাসী প্রথম জানতে পারে এই তাওহিদ ইসলাম আসলে গাইবান্ধার মেকানিক হরিদাস। জেল থেকে বেরিয়ে এই অপরাধী দমে যাননি, বরং নিজের অপরাধের কৌশল বদলে আরও বড় চাল চালেন। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর হরিদাস আবার তার নিজ গ্রামে ফিরে যান। এবার তিনি ধরেন এক নতুন রূপ, ধর্মীয় নেতার রূপ। গ্রামের এক প্রাচীন মন্দির সংস্কারের নামে তিনি শুরু করেন কোটি কোটি টাকার খেলা। রাতারাতি সেখানে বড় বড় শিব ও কৃষ্ণ মূর্তি তৈরি করা হয়। গত বছর প্রায় ৫১ ফুট উচ্চতার কৃষ্ণ মূর্তি উদ্বোধনও করা হয় ধুমধাম করে। এরপরই হরিদাস ঘোষণা দেন এশিয়ার সর্ববৃহৎ ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণের। কিন্তু বাধ সাধল খরচের হিসাব। মাত্র ১.৫ বছরে একটি গ্রামীণ মন্দিরের পেছনে প্রায় ৪০ কোটি টাকা খরচ করে ফেলেন হরিদাস। প্রশ্ন উঠল, একজন সাধারণ এসি মেকানিক বা প্রতারক আসামির কাছে এত টাকা কোত্থেকে এলো? হরিদাস মুখে একে ভক্তদের অনুদান বলে দাবি করলেও ভেতরের সত্যটা ছিল ভীষণ অন্ধকার। আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। হরিদাস আসলে ধর্মের আড়ালে একটি আন্তর্জাতিক ও সংঘবদ্ধ হুন্ডি চক্র পরিচালনা করছিলেন। ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি এবং তার সহযোগীরা দেশি বিদেশি মুদ্রার অবৈধ লেনদেন ও পাচারের এক বিশাল জাল বিছিয়েছিলেন। সিআইডি তদন্তে হরিদাসের ৫টি ব্যাংক হিসাব এবং ৪টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা হতো। মূলত হুন্ডি ও অর্থ পাচারের এই কালো টাকাই তিনি মন্দিরের জাঁকজমক আর মূর্তি নির্মাণের পেছনে ঢালছিলেন, যাতে তার অবৈধ আয়কে ধর্মের মোড়কে বৈধ বা সাদা করা যায়। অবশেষে তার এই পাপের সাম্রাজ্যে আবারও হানা দিয়েছে প্রশাসন। ঢাকার উত্তরা পশ্চিম থানায় সিআইডির করা অর্থ পাচার মামলায় গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে। কখনো ভুয়া প্রোটোকল কর্মকর্তা, কখনো এসি মেকানিক, আর সর্বশেষে ধর্মের লেবাসে রাম মূর্তি নির্মাতা হরিদাস চন্দ্র তরণী দাস মূলত একজন চরম সুবিধাবাদী ও ভয়ঙ্কর অর্থ পাচারকারী। ধর্মীয় আবেগকে পুঁজি করে আইনি চোখ ফাঁকি দেওয়ার যে নোংরা খেলা তিনি খেলেছেন, আইন কি এবার পারবে তার উপযুক্ত জবাব দিতে?